প্রথমবারের মতো সমুদ্রপথে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল শুরু হয়েছে। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন ৫ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সেবার উদ্বোধন করেন। এ সময় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, এ অঞ্চলে ৫০ বছরের নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার কলঙ্ক থেকে আজ মুক্ত। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন বুশরা সুলতানা। উত্তাল সমুদ্র পাড়ি দেয়া সন্দ্বীপবাসীর নিত্যদিনের সংগ্রাম। মাত্র ৭৫০ বর্গ কিলোমিটারের দ্বীপ সন্দ্বীপের ৪ লাখ বাসিন্দার জন্য এতদিন কুমিরা গুপ্তাছড়া সহ ৬টি নৌপথ এবং একটি যাত্রীবাহী জাহাজই ছিল শেষ ভরসা। ঝুঁকিপূর্ণ স্পিডবোট ও ট্রলার পারাপারে দুর্ঘটনা ছিল নিত্যসঙ্গী। ফেরি চালু হওয়ায় দ্বীপবাসী সেই দুর্ভোগ থেকে মুক্তি পেল। এত ভালো লাগতেছে, এত আনন্দ লাগতেছে, এটা জীবনে কখনো কল্পনা করি নাই। বাংলাদেশের মেইন ভেল্টের সাথে সরাসরি যুক্ত হতে পারছে এই ফেরি, একদিন এই সন্দ্বীপবাসীকে সমৃদ্ধশালী করবে। এই অনুভূতি অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো না, আমরা তো আবেগে উদ্বেলিত। এ পথ পাড়ি দিতে শিশু, নারী ও বয়োবৃদ্ধ যাত্রীরা প্রতিনিয়ত অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। সূর্য ডোবার পর বন্ধ হয়ে যায় সকল যোগাযোগ। কিছু সংখ্যক লোকের কারণে, কারণ তারা এককভাবে এই মানুষগুলোকে জিম্মি রেখেছিল, যেটা ফজল কবির সাহেব, যেহেতু উনি এই এলাকার লোক, উনি ঠিকই বুঝতে পারছেন। তারপরে অনেক কষ্ট করে আমাদের এটা করতে হয়েছে। এখানে আমাদের প্রায় ৮ মাস আমরা আছি, এই ৮ মাস উনি কাজ করেছেন। কুমিরা গুপ্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কুমিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌপথে নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে বলে জানান প্রধান উপদেষ্টা। আজকের এই মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। ৫০ বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। এই উদ্যোগ সন্দ্বীপের মানুষের ভোগান্তি কমাবে, এই প্রত্যাশা সকলের। বুশরা সুলতানা, RTV।